যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল, যার ফলে মিটিং এ দেরি হলো। তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল। আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ। এর থেকে এই ফল, এর থেকে এই ফল, এই থেকে এর ফল। এক ভাইয়ের সাথে একবার দেখা হলো, খুব বেশি দিন আগের কথা নয়। তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল। সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে। তার ফলস্বরূপ সে চাকরি হারায়। আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে। তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে, অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে। তাদের কারণে আমি চাকরি হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি। এভাবে তারা সবকিছুকে এক সুতায় গেঁথে ফেলে। কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে। আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে একটি বিপদ, এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক। তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয়, বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল। আল্লাহ তাআলার ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে। আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই, কিন্তু তাদের সাথে এমনটি হয় না। তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না। আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন। তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ, যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য। দুটো আয়াত, ডজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয়। মুসিবাহ শব্দটি প্রসঙ্গে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন সূরা বাকারাতে, যে আয়াতগুলো আমি আগেই তেলাওয়াত করেছি, অভিনন্দন জানাও ধৈর্যশীলদের। কি অদ্ভুত ভাষাই না আল্লাহ তাআলা ব্যবহার করে থাকেন। যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে, তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য। সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না, কিন্তু আপনার ধৈর্য ধারণের দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত, যখন কিছু একটা সমস্যা হয়, যখন খারাপ কিছু ঘটে। আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল, আল্লাহ বিলম্বিত করলেন, আপনি একটা ক্লাসে পাশ করতে পারলেন না, এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো একটা খারাপ কিছু ঘটলেই আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন আপনারাই বলেন, আপনি যখন নিজেরা কথা বলি, কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই, মনে করুন একই অবস্থায় আপনি আমি, সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা। এখন এই অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন? দেখুন, এর কি কোনো মানে হয়? কিছুই তো বোঝা যাচ্ছে না। ভাই, আমার মনে হচ্ছে আপনি দুঃসময়ে আছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন। আপনি এই অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দন জানাবেন না। সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান? যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে, যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয়। কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায়, কারো পদোন্নতি হয়, অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে, পছন্দ মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই। অথচ আল্লাহ পাক কি বলছেন? তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও। সুবহানাল্লাহ। কেন? কারণ একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আলাদা। হয়তো যেই বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন, পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা, যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া, হয়তো আমার লক্ষ্য ওই চাকরির পাওয়া অথবা কিছু বিক্রি করা। কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো। এটা আর সব লক্ষ্যের চেয়ে বড়। সুবহানাল্লাহ। আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান, তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে, অথচ আল্লাহ পাক বলেন এর চেয়ে অনেক মূল্যবান জিনিস রয়েছে। যদি তোমরা সেই লক্ষ্য অর্জন করতে পারো, যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি, আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান, সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য। এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য। এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য এই অভিনন্দন? যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে, যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে, ক্বালু, তারা বলে। এমনকি ফাকালুও নয়, সুম্মা ক্বালুও নয়। আল্লাহ পাক বলছেন না যে তখন তারা বলে, যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে। বাক্যটিতে কোনো যখন বা তখন নেই। এখানে বলা হয়নি ফাকালু। কেন নেই? কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব। আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার। যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন, তখন সে হাঁটুতে হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিকভাবে একটু উপরে উঠে যায়। তারা এই রিফ্লেক্স গুলো পরীক্ষা করে। এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় বিপদ আপদ আপনার উপরে আসবে, আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত। প্রতিক্রিয়া কখনই দেরিতে হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা এমনিতেই চলে আসে। আর কি চলে আসে? ইন্না লিল্লাহ। কোনো সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং কোনোই সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব। অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ? আমাদেরকে এর হিকমত সম্পর্কে ভাবতে হবে, যে যখনই কোনো বিপদ আপদ আসে, কেন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন, তখনই কেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন? এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন, তাহলে কুরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে। প্রথমে আমি আপনাদের সাথে সেই পুরস্কারটি শেয়ার করতে চাই। ঠিক আগের আয়াতটিতে আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে। এখানে আদেশটি হলো আমর ফিল মুফরাদ। এখানে বহুবচন অবাশশিরুস সাবিরিন বলা হয়নি, বরং বলা হয়েছে অবাশশিরিস সাবিরিন, যা এক বচন।
অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে। এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচনে ব্যবহৃত হয়েছে, আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি আদেশ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন। আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে বিপদের সময়, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। যখন আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকব, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিনন্দন জানাবেন। এই আয়াতটিতে এটাই বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে অভিনন্দন জানাবেন যারা এই কাজটি করে, আর আমরা অবশ্যই তার কাছ থেকে অভিনন্দন পেতে চাই। যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়, যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়, আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন এক রকমের অনুভূতি হয়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন, আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য, আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই। এটাই সেই পুরস্কার।